জঙ্গলমহলে আদিবাসী, কর্মী, কুম্ভকার এবং আপনারা যারা মূলবাসী, আপনাদের ঐতিহ্য, আপনাদের সংস্কৃতি, আপনাদের ভাষা, আপনাদের পরম্পরা, তাকে রক্ষা করার দায়িত্ব আমার মুখ্যমন্ত্রীর। আমি সেটা করে দেখাবো। প্রত্যেকটি এলাকাতে আপনারা এই ধরনের যা প্রস্তাব আসবে দেবেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর আমি নিজের হাতে রেখেছি। এই জন্য রেখেছি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এই এলাকা উন্নয়নে পিছিয়ে। এর জন্য বিগত তৃণমূল সরকার মাত্র 6 কোটি খরচ করেছে, আর আমাদের সরকার 1600 কোটি টাকা এবারে খরচ করব। প্রত্যেক জেলা শাসককে 2.5 কোটি টাকার স্কিম, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে 50 লাখ টাকার স্কিম দিতে আমি বলেছি। ব্যাপক উন্নয়ন হবে। কমিউনিটি হল, জহর থান, আরো যা যা আপনাদের এখানকার উন্নয়ন সংস্কৃতিকে করার জন্য করব। ICDS সেন্টার, বিদ্যালয় নতুন করে সেজে উঠবে। ভীষণ গরম হয়। আমি বলেছি ACDCL কে যে বাঁকুড়া, পুরুলিয়ায় সব স্কুলে ফ্যান লাগিয়ে দিন। বাচ্চাদের সব স্কুলে ফ্যান লাগান, অ্যাকোয়াগার্ড লাগান, বালিকা বিদ্যালয় স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগান, আরো উন্নয়ন করুন। সর্বোপরি এই এলাকার প্রচুর যুবক পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে। আসুন ফিরে আপনারা, শিল্পে ভরিয়ে দেব। আমি কিছুদিন আগে মেজিয়া এসেছিলাম। শ্যাম স্টিলের নতুন কারখানা, তার 15,000 কোটি টাকার ভূমি পূজন করে গেছি। সেখানে প্রায় 10,000 লোকের কর্মসংস্থান হবে। আজকে এখান থেকে যাচ্ছি রঘুনাথপুরে, অমিত মেটালিক, তারা এখানে 4,000 কোটি টাকা ইনভেস্ট করছে। ওরাও কথা দিয়েছে আমাকে এবং আমাদের মামনি বাউরিকে, জ্যোতির্ময় সিং মাহাতোকে। তারাও জঙ্গলমহলের অদক্ষ শ্রমিক 10,000 জনকে কাজ দেবে। এখান থেকে 60 কিলোমিটার গাড়িতে গিয়ে আমি এই জঙ্গলমহলে আরো একটি শিল্পের ভূমি পূজন করব। জঙ্গলমহলের মানুষকে কাজ দিতে হবে, কাজ দিতে হবে, কাজ দিতে হবে। জানতে চাইব তোলাবাজি বন্ধ হয়েছে হ্যাঁ কি না? বন্ধ হয়েছে। রাস্তায় হাত পাতা বন্ধ, গোমাতা পাচার বন্ধ, বেআইনির কয়লা বন্ধ, বালির ঘাট বন্ধ। আমি জানি বালির রেট একটু বেশি হয়ে গেছে, সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস বা পশ্চিমবঙ্গ আবাস, জেলা শাসক আছেন, কত টাকা করে দিচ্ছেন আবাসে যারা প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ আবাস? না, বালি না, ওদের 1500 টাকা, 1200 টাকা করে পশ্চিমবঙ্গ আবাস এবং প্রধানমন্ত্রী আবাস, তারা পাবেন 1200 টাকা করে বালি। একটু সময় দিন, সব অবৈধ ভাটগুলোকে রেগুলারাইজ করতে দিন। আপনারা তো চান সরকারের টাকা সরকারের ঘরে আসুক। সরকারের ঘরে এলেই তো আপনাদের দিতে পারবো। হসপিটাল, স্কুল ভালো হবে। তাই সব বালির ঘাটকে
আমরা বৈধকরণ করব, তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। কি কি করেছে শুনবেন। জামমনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল, খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। হাতে নাতে মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। অনেকে বলেন সাসপেন্ড হয় 3 মাস পরে উঠে যায়। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, 2টো এমবিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি। করতে দেব না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদেরকে জিতিয়েছেন। আমরা নরেন্দ্র মোদীজির গ্যারান্টি পূরণ করব। আগামী 2027-এর 9 মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব। সকলকে অভিনন্দন জানিয়ে 100 দিনের কাজে অপরূপ জঙ্গল, সুন্দর জঙ্গলমহল, একদিকে পাহাড়, একদিকে সবুজ, সহজ সরল সাদাসিধা মানুষ। শ্রাবণের শেষ সোমবার, আগামীকাল মা মনসা আসছেন। উৎসবের পরিবেশ। আজকে জল দিয়ে গেলাম আপনাদের, আজকে যে জল দিয়ে গেলাম, আমি এই জেলাতে আগে প্রথম এসেছি অযোধ্যার পাহাড়ে। আমি অযোধ্যার পাহাড় বলরামপুর থেকে এই জেলায় আমার প্রবেশ। আজকে মুখ্যমন্ত্রী হয়ে জল দিয়ে গেলাম জাপানের সাহায্য নিয়ে, এটাই আমার বড় প্রাপ্তি। সবাই ভালো থাকবেন। সবাইকে আবার অন্তর থেকে, আমার প্রাণ থেকে জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি। জঙ্গলমহল, জঙ্গলমহল, জঙ্গলমহল। হৃদয়ের সমস্ত আবেগ মিশ্রিত শ্রদ্ধা এবং ভালোবাসা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরীক্ষায় বসবেন একথা জানালেন। আগামী 9 মে তার 1 বছর পূর্ণ হবে। সেই 1 বছর পূর্ণ হওয়ার দিন তিনি মানুষের কাছে পরীক্ষায় বসবেন বলে জানালেন। এই প্রথম বোধহয় কোনো মুখ্যমন্ত্রী এরকম ভাবে বললেন যে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, যে দুর্নীতি রোধ থেকে আরম্ভ করে কোনো কাটমানি তোলাবাজি চলবে না, উন্নয়ন হবে, এই 1 বছরে পরে তিনি পরীক্ষায় বসবেন। 1 বছর পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি যে জানিয়েও দিলেন কত নাম্বার পেলে তবে তিনি সন্তুষ্ট হবেন, মানুষের কাছে জবাবদিহি করবেন, মানুষের কাছ থেকে জবাব চাইবেন যে তার পরীক্ষায় বসা, তার 100-র মধ্যে তিনি কত দেবেন, তাকে কত দেওয়া হবে, মানুষ কত দেবেন। এবং এই পরীক্ষায় বসার কথা ঘোষণা করলেন। আগামী 1 বছর পরে 9 মে তিনি শপথ নিয়েছিলেন, তারপরে 1 বছর পরে পরীক্ষায় বসবেন।